সারা দেশে সাধারণ আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র প্রত্যাহার করা হয়েছে। এরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সদস্যদের নামে একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। আইনি ব্যবস্থার পাশাপাশি বাহিনী থেকে তাদের স্থায়ী বরখাস্ত করা হবে বলে আনসার সদর দপ্তর সূত্র থেকে জানা গেছে। গত 25শে আগস্ট সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় 10,000 সাধারণ আনসার সদস্যদের তালিকা এসেছে। সদর দপ্তরে তাদের মধ্যে ঘটনার দিন যারা মাঠে ছিলেন এবং আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের গত 26শে আগস্ট কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে। আর যারা ব্যারেক থেকে গিয়ে আন্দোলনে অংশ নেন তাদের ব্যারেকে ফিরতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নামেন সরকারি বেসরকারি অনেক সংস্থার কর্মকর্তা ও কর্মচারী। সাধারণ আনসার সদস্যরাও আন্দোলনের নামে চাকরিতে 6 মাসের ছুটি, নতুন নিয়োগ বাতিল সহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন শুরু করেন তারা। গত 20 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা চাকরি জাতীয়করণের এক দফা দাবি তুলে ধরেন। সর্বশেষ গত 5 আগস্ট সচিবালয় ঘেরাও করেন এবং দাবি না মানা পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণা দেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। আনসারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আন্দোলনে সরাসরি অংশ নেওয়া, তাদের সংগঠিত করা এবং সমর্থনে যোগান দেওয়া এমন 3 ক্যাটাগরিতে সদস্যদের চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যে যারা সরাসরি সংঘর্ষে অংশ নিয়েছেন তাদের চাকরি চলে গেছে বা যাচ্ছে। বাকিদের বিষয়ে সিদ্ধান্ত হবে পরে। আন্দোলনকারীর তালিকায় জেলা কমান্ড্যান্ট পর্যায়ের নামও আছে। তারা পরোক্ষভাবে আন্দোলনে ইন্ধন দিয়েছেন। জেলা কমান্ড্যান্টরা জানান, যেসব সাধারণ আনসার সদস্য আন্দোলনে অংশ নিয়েছেন তাদের তালিকা করে সদর দপ্তরে পাঠানো হয়নি। ডিউটি থেকেও তাদের প্রত্যাহার করা হয়েছে। সদর দপ্তর সূত্র জানা যায়, সচিবালয় ঘেরা কর্মসূচিতে 10,000 এর মতো সাধারণ আনসার অংশ নেন এবং তাদের তালিকা এর মধ্যেই জেলা পর্যায় থেকে সদর দপ্তরে এসেছে।